রাত্রি বাজে 11টা। এই লোকটাকে আমার দোকানের সামনে বসা দেখে খুবই খারাপ লাগলো, যে তার মনে হচ্ছে খুবই খিদে পাইছে। তো আমি একটা রুটি দিছি, তো রুটিটা সে ছিঁড়তে পারে না, এক হাত মনে হয় সমস্যা। তো সে প্রতিবন্ধী, তার হাত পা দুটাই সমস্যা। তো রুটিটা দেওয়ার পরে সে ছেড়ে দিতে বলছে, তো আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে সে এটার সাথে কিছু দিয়ে খেতে চাচ্ছে। তো আমি বললাম এটা পুরোটাই বাটার বোন, ভিতরে ক্রিম আছে, তুমি এমনি খাও। চাও দেবো, তো চা দিয়ে ভিজে খাওয়ার জন্য আমাকে ইশারা দিছিল, চা দিয়ে খাবার জন্য। তো আমি বললাম এইভাবে খাও, এটার ভিতরে ক্রিম আছে। জানি না আল্লাহ কাকে কিভাবে রাখে। আল্লাহ তুমি যাকে যেভাবেই রেখে খুশি, তো আমরা সেইভাবেই খুশি। আল্লাহ তোমার নীলা খেলা বোঝা খুবই কষ্টকর। তো লোকটাকে আসলেও কে চিনেন, কোথায় তার বাসা আসলেও চিনি না, জানি না। রাত্রি 11টা বাজে। তো সে দোকানে এসে বসছে, কিছু চাইনি, তো এসে সালাম দেওয়ার পরেই সালাম দিছে। সালামটা দেওয়ার পরে খুবই ভালো লাগলো। কথা বলছি তার সাথে, সে কথা বলতে পারে না মনে হয়। সালামটা দেখে সুন্দর করে সালাম পর্যন্তই শেষ। তো খুবই মায়া লাগছে যে এত রাত্রে আসলো, খাইছে না খাইছে। তো রুটিটা দিছি, রুটি দেওয়ার পরে ওটা খাচ্ছে। তো রুটি খাওয়ার পরে আরো কিছু দেব, যাতে সেটা নিয়ে পরে আবার খেতে পারে। তো আমি তাকে রুটি খাওয়াচ্ছি, তো সে খাচ্ছে। তার খাওয়াটা থেকে অনেক মায়া লাগে, যে আমার কাছে এই মায়াটা লাগে যে সে যদি ভালো হইতো এরকম ভাবে তো থাকতো না। আর তার মাথায় একটা টুপি, সে প্রতিবন্ধী। এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে প্রতিবন্ধী, সে তো আমাদের মতো চলাচল করতে পারে না। আল্লাহ আমাদের অনেক সুখে রাখছে, অনেক ভালো রাখছে। তো আল্লাহ তোমার দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। আসলে এরকম নিরীহ মানুষ দেখলে কেউ দোষারোপ করবেন না এবং আঘাত করবেন না। তাদের যদি পারেন অন্তপক্ষে একটু মুখে খাবার তুলে দিবেন, যাতে খেতে পারে। আসলেও তারা চেয়ে থাকে আমাদের মতো মানুষের কাছেই চেয়ে থাকে যে আসলে কে কখন কিছু দেবে, সে যে একটু জোর করে নিয়ে খাবে সেই ক্ষমতাটাও তার নাই। আসলেও যারা এরকম নিরীহ মানুষ দেখবেন, অবশ্যই কিন্তু মুখে একটু হলেও খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি না পারেন, সমর্থ না থাকে, কিন্তু তাকে দূর করবেন না, তাকে একটু ভালোবাসা দিবেন। ওরা চাই একটু মানুষের ভালোবাসা। আর যারা তাকে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তার বাড়িটা কোথায় এটাও জানি না, যদি তার কেউ খোঁজ করে থাকেন বাড়ির, তো অবশ্যই দেখবেন। সে এখন আছে বর্তমান টাঙ্গাইল নাগরপুরে আছে। তো তার সাথে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু পাবেন। নাগরপুর বাজার দিয়ে কিন্তু ঘোরাঘুরি করে। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কিন্তু তার ঠিকানা পেয়ে যেতে পারে। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই দ্রুত গতিতে শেয়ার করবেন। এরকম অবস্থাটা দেখে তো আমার খুবই কষ্ট লাগছে। তো আমি একটি চাও নিয়ে দিচ্ছি, যে চাটা যত খায়। রুটি দেওয়ার পরেই চার একটু আবদার করছিল ইশারায়, তো আমি তাকে দিলাম। সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।